আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অকেশনালি স্পেশাল পাস্তা দিয়ে তৈরি করা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের সবার কাছে অসম্ভব ভালো লাগবে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কাস্টার্ড তৈরি করা। এর জন্য এখানে প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। নেড়েচেড়ে জাল দিব। যখন দেখব হালকা গরম হয়েছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে 1.5 কাপ গুঁড়া দুধ আছে। হালকা গরম দুধের সাথে গুঁড়া দুধটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর অপেক্ষা করব টকবগে ফুটে ওঠা পর্যন্ত। যখন দেখব দুধ টকবগে ফুটে উঠেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব চিনি 1/4 কাপ, 1 চিমটি লবণ, আবারও একটু নেড়েচেড়ে দিব। এখানে বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, চাইলে কাস্টার্ড পাউডারও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। 1/2 কাপ পানির পরিবর্তে কিন্তু আপনারা 1/2 কাপ দুধ দিয়ে এটা মিশিয়ে নিতে পারেন। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস এর ভেতরে না থাকে। এখন এটাকে আমি টকবগে ফুটে ওঠা দুধের ওপরে ঢেলে দিব এবং সাথে সাথে স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। দেখতে পাচ্ছেন ঘন কিন্তু অলরেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। চাইলে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে 1/4 চা চামচ এলাচের গুঁড়াও দিতে পারেন। টকবগে ফুটে উঠেছে, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। হালকা গরম অবস্থাতেই কিন্তু এটা আমি স্ট্রেনারে ছেঁকে নিব। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই প্লিজ ভিডিওটিতে লাভ রিয়েক্ট দিবেন, লাইক আর ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের কাস্টার্ড কিন্তু আমি একটু পাতলা করেই তৈরি করেছি, কারণ সিদ্ধ করে রাখা পাস্তা কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিব। সিদ্ধ করে রাখা পাস্তা যখন কাস্টার্ডে মিশিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য, তখন কাস্টার্ড পাতলা হবার কারণে কিন্তু সহজেই পাস্তাটা অ্যাবজর্ব করে নেবে এবং পাস্তাগুলো কিন্তু ডাসা ডাসা হয়ে যাবে। কাস্টার্ডে কিন্তু চিনির পরিমাণটাও কম দিয়েছি, কারণ বিভিন্ন ধরনের মিষ্টি ফল যেহেতু কাস্টার্ডে আমি মেশাবো, তাই কাস্টার্ডে চিনির পরিমাণটা কমই দিয়েছি। এই কাস্টার্ড দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব স্মুথ আর ক্রিমি ছিল। এখন আমি এর ভেতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা। দিয়ে দিচ্ছি নাশপাতি, আপেল, কিশমিশ, আঙুর আর দিয়ে দিচ্ছি পাকা কলা। কাস্টার্ডে কিন্তু অবশ্যই পাকা মিষ্টি কলাটা দিবেন। পাকা মিষ্টি কলা কিন্তু কাস্টার্ডে খেতে খুব ভালো লাগে। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা কিন্তু ইচ্ছা মতো এখানে ফ্রুটসগুলো অ্যাড করে দিতে পারেন। এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করার জন্য ঢেলে নিব। উপর থেকে আমি কয়েক স্কুপ তরমুজ দিয়ে দিব।
স্লাইস করে রাখা আপেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি বাচ্চাদের ফেভারিট চকলেট চিপস, দিচ্ছি গ্লেজড রেড চেরি, আর দিচ্ছি পুদিনা পাতা। এখন এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।